আজকে বাড়িতেই আমি আমার বোনকে হেয়ার স্পা করে দিলাম, আর তার রেজাল্ট যে এত সুন্দর হবে আমি সেটা সত্যিই ভাবিনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু আবারও চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বাড়িতেই তোমরা কিভাবে স্পা করবে। এই স্পাটা যদি তোমরা মাসে একবার বা দুবার করতে পারো তাহলে তোমাদের আর পার্লারে গিয়ে অত টাকা খরচা করে স্পা করতে হবে না। তো তোমরা কিন্তু দেখেই নিলে আমার বোনের চুলের কন্ডিশন খুব একটা ভালো না। স্পাটা করার পরে ওর চুলের কন্ডিশন কেমন হয় সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো এবার বলে দিই স্পা করার জন্য কি কি লাগবে। খুব বেশি কিছু লাগবে না। আমি একটা স্পা নিয়েছি, এটা সোয়াচকফের একটা স্পা, আর তার সঙ্গে আমি যে রেগুলার সিরামটা ইউজ করি সেই সিরাম, তার সঙ্গে আমি একটা ব্রাশ নিয়েছি আর নিয়েছি প্লাস্টিকের একটা বোল। এবার আমি পরিমাণ মতো স্পা ক্রিম নিয়ে নিয়েছি আর তার সঙ্গে সিরামটাকে নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। স্পা করার আগে চুলটাকে শ্যাম্পু করে নিতে হয়। শ্যাম্পু করার পর যে ভেজা চুল থাকে সেই ভেজা চুলে কিন্তু স্পা ক্রিমটাকে অ্যাপ্লাই করতে হয়। বোন কিন্তু শ্যাম্পু করে চলে এসে তারপরে আমি স্পাটাকে ওর চুলে অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ চুলগুলোকে পার্ট পার্ট করে আমি পুরো চুলে কিন্তু স্পাটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। স্পা ক্রিম কিন্তু শুধু চুলে না, স্ক্যাল্পেও ইউজ করা যায়। ছোটবেলা থেকেই আমার তুলনায় আমার বোনের মাথায় অনেক বেশি চুল, কিন্তু ও কখনোই যত্ন করতে পারতো না। আমি যখন ছিলাম মানে আমার বিয়ের আগে, তখন আমি যত্ন করে দিতাম। চুলে তেল লাগানো, চুলে শ্যাম্পু করে দেওয়া, চুল বেঁধে দেওয়া স্কুলে যাওয়ার আগে, এই সব কিছুই আমি ওকে করে দিতাম। আমি নিজের থেকেও বেশি ওকে যত্ন করেছি। এখন যতটা আমি মামামকে যত্ন করি সেই রকমই ওকে যত্ন করেছি। আমি আগের একটা ভিডিওতে ওই কথাটা বলেছিলাম। ও আসার পর থেকেও সেম জিনিসটা হয়েছে। আমি মাম্মামকে আর ওকে যত্ন করতে করতে নিজের যত্নের কথা ভুলেই যাচ্ছি। এখনো অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা ভাববে এত বড় মেয়ে যার বিয়েও হয়ে গেছে তাকে কি আলাদা করে যত্ন করতে হয় অন্য কারোর? সে তো নিজে যত্ন করতেই পারে। দেখো সবাই তো একরকম হয় না। আমি যেরকম অনেকটা গোছানো, সবকিছু জানি বুঝি, মানে যতটা আমার প্রয়োজন পড়ে ততটাই। সবকিছু জানি এটা বলা ভুল হবে, কেউই সবকিছু জানে না। সবার মধ্যে কিছু না কিছু অজানা জিনিস থাকে, আর আমরা প্রত্যেকদিনই কিছু না কিছু শিখি। তো সেই রকম আমার থেকে ও 4 বছরের ছোট, তো সেই অনুযায়ী ও অনেকটাই ছোট এখনো অব্দি। দেখো গল্প করতে করতে তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওর ব্যাপারে কিছু শেয়ার করাই হলো না। স্পা ক্রিমটা কিন্তু পুরো চুলে আমি অ্যাপ্লাই করে দিয়েছি, আর এবার আমি ওকে একটু মাসাজ করে দেবো। আর এই স্পাটা করার পরে আমরা কিন্তু স্টিম দিই, মানে পার্লারে স্টিম দেয়। আমার কাছে একটা স্টিমার ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, তো সে কারণে আমি আর স্টিম দিতে পারিনি ওকে। আর অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে করছিলাম, তার কারণ সন্ধে হয়ে গেছিল প্রায়, আর এদিকে মাম্মামও উঠে যাবে। তো আমি ওকে যখন মাসাজ করে দিচ্ছিলাম ও বলছিল, দিদি কত বছর পর তুই আমাকে এরকম হেড মাসাজ করে দিলি। আগে আমি ওকে যখন ছোটবেলায় চুলে তেল দিয়ে দিতাম তখন এরকম মাসাজ করে দিতাম। তো ওর সাথে যখনই কথা বলি বা সব সময় আমার ছোটবেলার কথা মনে পড়ে। অনেক বছর পর আমরা এরকম ভাবে সময় কাটাচ্ছি। তো চলো স্পা ক্রিমটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর এটা থাকবে 30 মিনিট মতো। আর তারপরে কিন্তু হেয়ার ওয়াশ করে নিতে হবে। এই দেখো বোন কিন্তু হেয়ার ওয়াশ করে চলে এসে, আর তোমরা এখনই বুঝতে পারবে না আমি এবার চুলটাকে শুকিয়ে নিচ্ছি। আর শোকাতেও অনেক বেশি সময় লেগে গেছে, কারণ তোমাদেরকে তো বললামই ওর মাথায় প্রচন্ড চুল। আমার চুলই শোকাতেই আমার কত সময় লেগে যায়। আর এদিকে ওর নাকি সুরসুরি লাগছিল, সেই কারণে হেসে একদম লুটোপুটি অবস্থা। আমি ওকে বকবো না নিজে হাসবো সেটা বুঝতে পারছিলাম না। আর তারপরে তোমরা দেখো স্পায়ের রেজাল্ট কতটা সুন্দর হয়েছে। স্টিম দিতে পারলে আরো ভালো রেজাল্ট আসতো, কিন্তু আমি স্টিম দিতে পারিনি, সেই কারণে রেজাল্টটা তারপরেও অনেকটাই ভালো রেজাল্ট এসে। আর তোমরাই দেখো আফটার বিফোর লুকটা কতটা চেঞ্জ। আর তোমরা বাড়িতে কিন্তু এরকম করে স্পা করো, তাহলে তোমাদের পার্লারে অনেক অনেক টাকা বেঁচে যাবে। পার্লারে করালে অবশ্যই একটু ডিফারেন্স তো অবশ্যই থাকে, কারণ ওদের মাসাজটা ওরা ভালোভাবে দেয়, স্টিমটা ভালোভাবে দেয়, স্পা ক্রিমটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে। ওইভাবে তো আর বাড়িতে অতটা পারফেক্ট ভাবে তো করতে পারবো না, কিন্তু টাকা বাঁচাতে চাইলে বাড়িতে একবার দুবার এরকম ট্রাই করাই যায়। আর খুব একটা খারাপও না, রেজাল্ট কিন্তু অনেক ভালো এসছে, তোমরা নিজেরাই দেখছো। তাহলে আজকের মতো এখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।